আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি রাত্রের খাবার নিয়ে। আজকে আমি রাত্রের খাবার বানাবো খুব সহজভাবে, একদম সাধারণ খাবার। রুটির জন্য এখানে আমি গমের আটা নিয়েছি। তারপর বানাবো রুটির সময় খাওয়ার জন্য একটা আলু টমেটোর তরকারি করব। তার জন্য আমি এখানে আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টমেটো, 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি এভাবে কুচি করে নিয়েছি। এই আলু টমেটোকে আমি এক প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিব। আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ। তরকারিটা খুবই তেল মশলা কম দিয়ে আমি করব, খুব সাধারণভাবে, কিন্তু খেতে ব্যাপক লাগে। গরম গরম রুটির সঙ্গে এই টমেটো আলুর তরকারিটা। লবণ হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। একটু ঝোল ঝোল থাকবে এই তরকারিটা। পানি দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিব। লাগিয়ে দিলাম। এইবার আলুটা সিদ্ধ হতে হতে আমি যে আটাটা রেখেছিলাম এই আটাটাকে মেখে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো অল্প অল্প পানি দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। একবার সব পানি দিয়ে দিব না, তাহলে আটাটা কিন্তু নরম হয়ে যাবে। রুটিটা বেলতে অসুবিধা হবে খুব যদি নরম হয়ে যায়। তার জন্য যখনই আমরা রুটি করব তখনই কিন্তু আটাতে পানিটা কিন্তু একদম অল্প অল্প করে মিশাবো, যাতে আমার এই ডোটা পারফেক্ট হয়। একটা সফট ডো আমি তৈরি করব। আমার আটা মাখা হয়ে গেছে, সফট করে আমি আটাটাকে মেখে নিয়েছি। এই যে দেখে বুঝতে পারছেন আপনারা, আটা মাখা হয়ে গেছে। এবার আমি আটাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি কিন্তু রুটিটা বানাবো। তার মাঝে আমার এদিকে প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে আলুতে। ভাতটা বসে গেলে আমি কিন্তু আলুটা ফোড়নে দিয়ে দিব। আপনাদের একটু দেখায়, এই যে আলুগুলো টমেটোর সঙ্গে সিদ্ধ করেছিলাম কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একটু ভাঙা ভাঙা থাকবে আলুটা, এটা কিন্তু বেশি ভালো লাগে। আর পানি যদি প্রয়োজন হয় তবে আমি একটু দেবো এতে একটু ঝোলটা করার জন্য। এইবার আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। তেলটা আলু সবজিটা দিয়ে দিলাম অল্প করে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব আমি কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আমি যে কোনো সবজি, ভাজা, ঝোলের সবজি, আমি সবতে কিন্তু কালো জিরে ব্যবহার করি। ভীষণ ভালো লাগে কালো জিরেটা। এইবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কিন্তু একদম কোনো শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব 2টো ডিম নিয়েছি। আমি এখানে 2টো ডিম ভেঙে এখানে দিয়ে দেবো, ভুজিয়া করে নিব। ভুজিয়াটা করা হয়ে গেছে। এবার সিদ্ধ করা আলু টমেটোটা এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিব।
লাগা লাগা মনে হচ্ছে, আমি একটু এতে পানি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা বড় করে দিলাম, দিয়ে আমি একটু পানি অ্যাড করলাম। ঝোল ঝোল থাকবে, রুটির সঙ্গে খেতে কিন্তু সুবিধা হবে। এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিব। তেল মশলা ভীষণ কম লাগে এই তরকারিটা, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব সহজে কম সময়ে এটা কিন্তু রেডি হয়ে যায়। গরম গরম রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এটা আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকা তুলে এবার দিয়ে দিব জিরে গোলমরিচের গুঁড়ো, খুব বেশি না, অল্প করে। এই সময় কিন্তু লবণটা চেক করে নিতে হবে, লাগলে দিয়ে দিতে হবে। আর সবশেষে আমি কিন্তু দিয়ে দিব একটু করে গরম মশলার গুঁড়ো, যাতে ডিমের যে আঁশটা গন্ধটা সেটা যেমন না থাকে। তাহলে আলু ও টমেটো তরকারি একদম রেডি। আমি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তার মাঝে আমার এখানে রুটির জন্য গুলি করা একদম রেডি। এবার আমি এগুলোকে বেলে নিব। আটা দিয়ে দিলাম, এবার বেলে নিব। খুব বড় সাইজ করব না, ছোট করে রুটিটা বেলবো। একটা রুটি আমার বেলা হয়ে গেছে। আমি একদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, লোহার তাওয়াতে আমি কিন্তু রুটিটা করব। আমার একসঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না, তার জন্য আমি এক এক করে বেলবো, আর আমি কিন্তু সেকাটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জায়গা শর্টের জন্য এই যে তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি এতে রুটিটা দিয়ে দিব। আমি একটা করে বেলবো আর তাওয়াতে দিব। আজকে রুটিটা আমি খুব পাতলা করবো না, একটু মিডিয়াম করে রুটিগুলো সব সেঁকে নেব। এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকবো, যাতে রুটিটা কোনো দিক কাঁচা না থাকে। চেপে চেপে একটু সেঁকে নেব। ভালোভাবে একটা কাপড় দিয়ে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে আমি কিন্তু সেঁকবো। তাহলে আমার একটা রুটি একদম রেডি। একই রকমভাবে আমি আরেকটা দিয়ে দিলাম রুটি। একটু যখন হয়ে আসবে রুটিটা, বুঝতে পারবো ফুলে ফুলে আসবে, তখন আমি কিন্তু উল্টে দেব। এক মিনিট ঘুরি দেখলে 1 মিনিট মতো উল্টে দিলাম। রুটি কিন্তু একরকম আছে, কখনোই করবেন না। খুব লো আছে কিংবা খুব হাই আছে রুটি কিন্তু ভালো হয় না। একবার আঁচটাকে লো করব, একবার হাই করব, মানে 2 রকম আছে কিন্তু রুটি করতে হবে। এখন আমার আঁচ কিন্তু একদম লো আছে। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে রুটিটাকে ফুলাবো। চেপে চেপে হাত দিয়ে, আপনারা হাত দিয়ে না পারলে কাপড় দিয়ে চেপে চেপে করে সেঁকে নেবেন। তো সব দিক দিয়ে রুটিটা কিন্তু পারফেক্ট হবে, কাঁচা থাকবে না কোনো দিক। এবার রুটিটা উল্টে দেবো। হালকা করে চাপ দিলে কিন্তু রুটিটা ফুলে যাবে।
এই যে কত সুন্দর ফুলছে। আমার রুটি কিন্তু ফেটে যায়, প্রতিটা রুটি পুরো কিন্তু ফেটে যায় রুটিটা। এই যে কত সুন্দর হয়েছে। এই যে হয়ে গেল একটা রুটি। একই রকমভাবে আমি সব রুটিগুলো করে নিব। এই যে তাহলে একদম রেডি টমেটো আলুর তরকারি এবং তার সঙ্গে গরম গরম রুটি। এই যে রুটিগুলো আপনাদের দেখায় কতটা নরম হয়েছে। এই যে হাতের মুঠোতে নিয়ে একদম ঢুকে যাচ্ছে। এই যে কতটা নরম হয়েছে রুটিগুলো। সব রুটি করে নিয়েছি আমি। হ্যাঁ তরকারিটা। তাহলে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন। একদম সাধারণ ভিডিও, রুটি তার সঙ্গে আলু তরকারি। আপনারা রাত্রেবেলায় রুটি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই সেটাও কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।